مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: وقرنا في بيوتكنا ولا تبرجنا تبرج الجاهلية الأولى. وقال النبي صلى الله عليه وسلم: الحياء شعبة الإيمان، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সভার সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামা হযরত, সম্মুখে বসে থাকা দিনদার পরেশগার আল্লাহওয়ালা ভাই ও আব্বাজানেরা, পর্দার অন্তরালে অবস্থিত মা ও বোনেরা, সর্বপ্রথমে আমরা প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে বইকারা আদর্শ হেফজুল কোরআন এবং বালিকা মাদ্রাসার বাৎসরিক ইসলামের সওয়াবে এসে বসার মতো তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, সন্ধ্যার পর থেকে এ পর্যন্ত অনেক আলেম ওলামার মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বেই এক্ষুনি খাদিজাতুল বালিকা মাদ্রাসার ডিরেক্টর বন্ধুবার মুফতি রজব আলী সাহেব ভাই তিনি এসে গেছেন। তার মুখ থেকেও আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে কিছু কথা আলোচনা করছি, কথাগুলো ভালো করে মাথায় রাখুন। আমি আমার বক্তব্যের শুরুতে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি আপনাদেরকে বলেছি। এর উপরেই সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি, কথাগুলো ভালো করে মাথায় রাখুন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহান আল্লাহ বলেন, তোমরা তোমাদের ঘরের নারীদিগকে অর্ধ উলঙ্গ অবস্থা করে রাস্তাঘাটে তোমরা বাহির করো না। তো ভাই, আইয়ামে জাহেলিয়াতের যুগের নারীদের সঙ্গে তুলনা করা হয়েছে যে তৎকালীন জমানার নারীরা যেমন বেপরদা, তারা রাস্তাঘাটে চলাফেরা করতো, অনুরূপ ভাবে তোমরা ওই আইয়ামে জাহেলিয়াত অর্থাৎ অন্ধকারময় যুগের মানুষের মতো তোমরাও রাস্তাঘাটে তোমরা বেড়ান চাড়ান করো না। সে কথা কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন। এখন যদি কোরআন শরীফের কথাটাকে আমরা অমান্য করি, এর জন্য মহান আল্লাহর দরবারে আমাদেরকে কৈফিয়ত দিতে হবে। এখন ঘুরিয়ে যদি বলা হয় কোন একটা মানুষ, তার যদি স্যুট পরেছে, শার্ট পরেছে, তার যদি সামনের চেনটা খোলা থাকে আর যদি কেউ দেখতে পায়, চট করে যদি বলে ভাই আপনার সামনের চেনটা খোলা, আপনি চেনটা ঠিক করুন, দেখবেন সে লজ্জায় খুব দ্রুত বেগে চেনটার
সামনের প্যান্টের চেন তাড়াতাড়ি টেনে নেবে। যদি ঘুরিয়ে বলা হয় রাস্তায় বিভিন্ন রকম মেয়েরা চলছে, তাদের যদি দেখেই বলা হয় তোমার ওড়নাটা সরে গেছে, তুমি একটু ঠিক করে নাও, তখন বলবেন ওর নজর খারাপ। বলে না বলে না বলবে না? আপনি একটা মহিলাকে বলুন যে বোন কি খালা কি ফুফু কি মা, যে তোমার ওই ওড়নাটা সরে গেছে একটু ঠিক করে নাও, তখন বলবেন তোমার বিরাট নজর খারাপ। কিন্তু একটা পুরুষ ছেলেকে বলুন, সঙ্গে সঙ্গে সে প্যান্টের চেনটা ঠিক করে নেবে। এই তো সমাজ আমাদের। আল্লাহর বান্দা মনে রাখো, এই জন্য মহান আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাই আমার আল্লাহ বললেন ও জগৎবাসী, তোমরা মনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেব, তোমরা আইয়ামে জাহিলিয়াতে যুগের মানুষদের মতো তোমরা রাস্তাঘাটে তোমরা চলাফেরা করো না। আল্লাহর বান্দা আপনি মনে রাখো, এই কোরআনের কথাগুলো যদি আমরা অমান্য করে আমরা রাস্তাঘাটে চলি, এর জন্য হাসরের মহাময়দানে ওই নারীদিগকে বা যদি কোনো পুরুষরাও যদি তারা পরস্পর করে ঘোরাঘুরি করে, এর জন্য আল্লাহর কঠিন জাহান্নামায় তাদের যেতে হবে। না না না, ও মুসলমান মনে রাখো, যদি আমরা কোরআনের কথাগুলো রীতিমতো আমাদের জীবনে আমরা যদি আমল করে চলতে পারি, অবশ্যই অবশ্যই করে মনে রাখো, ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আল্লাহর দয়ার জান্নাত দেবে। যদি আমরা কোরআনের কথাগুলো রীতিমতো মানি, বিশ্বাস করে এই হাদিস পাকে এসেছে যে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার লজ্জা শরম নেই তার ঈমান নেই। সারা জীবন নামাজ পড়লাম অথচ নিজের দেহের কাপড় ঠিক নেই, লজ্জা নেই, হায়া কিচ্ছু নেই, তাহলে ওর নামাজ কাজে লেগেছে বলে মনে হয়? এখানে তো বললাম না আমি নামাজ পড়ি অথচ আমার বাড়ির ফ্যামিলিকে আমি সংযত করতে পারি, তারা পর্দা ঘরে না। আর যদি রাস্তাঘাটে কত কি দেখা যায় চোখে, যদি তাদেরকে বলা হয় যে ওই কাপড়গুলো ঠিক করে বলো, মদ্দালকের নজর ভালো, ও যে বিহা নারী ওটা বলবে না, ওই মদ্দালক একবার দেখিয়েছে ওর দোষটা ওর। আল্লাহ মনে রাখো, আমি আপনাদেরকে বলবো, এমন একটা ছেলে ওই ছেলেটিকে বিবাহ দেওয়া হলো, কিন্তু মেয়ে না দেখে আর মেয়ে ছেলেকে না দেখে ওই ছেলেটি বিবাহ করার পরে ওই বিবাহ করে যখন তার স্ত্রীকে নিয়ে ঘরে চলে এসেছে, ওই ঘরে আসার পরে যখন লাইটের সামনে আলোর সামনে যখন তার স্ত্রীকে এসে একটা নজরে দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে তার মনটা খারাপ হয়ে গেল। তার কারণ হলো তার স্ত্রী অত্যাধিক কালো কুৎসিত চেহারা। এখান থেকে 20 বছর পিছনে যান, কোন ছেলে বিয়ে করতে হলে মা বাপ যেটা দেখে দেবে সেইটাই ফাইনাল, ঠিক না বলুন? আর এখন বলে মা বাপের বলতে তোমার ও চিন্তা টেনশন নিতে হবে না, আমার ঘর রেডি, শুধু একবার ইজাজত পালি ব্যাস কেল্লা ফাতে করে দেব। আল্লাহর বান্দা মনে রাখো, ওই ছেলেটি যখন মনটা খারাপ হয়ে গেল, কিন্তু রাত্রে যখন তাকে সবাই মিলে বলল তুমি নতুন বিবাহ করেছো, তুমি তোমার স্ত্রীর সঙ্গে বাসর করো, ও তখন বলল না না, ওই স্ত্রী দেখার পরে আমার ব্যক্তিগত ভক্তি চলে গেছে, আমি ওর সঙ্গে বাসর করতে পারবো না। আল্লাহর বান্দা আপনি মনে রাখো, ওই সময় লক্ষ্য করে দেখা গেল ওই করছে চেহারা কারো স্ত্রী, তার স্ত্রীর অত্যাধিক রঙে গেল। ওই স্ত্রী তখন বলছে আমার স্বামী আমার চেহারা দেখে বাইরে চলে গেছে, বাসর না করার অজুহাত দিয়ে ওই স্ত্রী তখন তার স্বামীর কাছে গিয়ে বলে আমার স্বামী আপনি মনে রাখুন, জেনে রাখুন, আপনি চিন্তা করেন না, আপনি এখন যেটা অপছন্দ করছেন নিশ্চিত এতে আপনার ভালাই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে যেটা আপনি অপছন্দ করছেন এতে আপনার ভালাই আছে, আপনি আসেন অন্তত বাসরটা হোক, আমি না আপনার নতুন স্ত্রী।
তো শেষ বের স্ত্রী কথা রাত্রে চলে গেল, রাত্রে বাসর হলো, সকালবেলা উঠে যখন ফর্সা হয়েছে স্ত্রী মুখের দিক তাকিয়ে ওর আবার ভক্তি চলে গেছে। এই ভক্তি আর নেই। বলি এই কালামি আমার বাবা আমারে দেখিতেছে। ওই বাংলার বামের মুসলমানেরা ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো। ওই ছেলেটি তখন স্ত্রীর সঙ্গে না জানিয়ে তার মা বাপকে না বলে ওই ছেলেটি তখন নিজের শহরগুলো ত্যাগ করে দিয়ে ভিন্ন শহরে চলে গেল। ভিন্ন শহরে চলে যাওয়ার পরে ওই ছেলেটি আবার 20 বছর পরে ওই ছেলেটি নিজের বাড়ি ফিরে আসবে। নদী নালা সব কিছু পানি দিয়ে নিজের গ্রামে চলে এসেছে। সেই যে মসজিদে নামাজ পড়তেন, ওই মসজিদ যে মসজিদটাকে সে নিজে ভালোবাসতো, আল্লাহর বান্দা মনে রাখো, ওই যে মসজিদে নামাজ কালাম আদায় করতে ওই মসজিদে চলে এসেছেন। ওই মসজিদে চলে আসার পরে লক্ষ্য করে দেখতে পেরে ওই মসজিদে তার নিজের গ্রামের মসজিদে টোটাল মসজিদ ভরালো। ওই মসজিদ ভরালো এত মুসল্লি রয়েছে। আর একটা নওজওয়ান যুবক ছেলে ওই মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর পাক কালাম কোরআন শরীফের তাফসীর করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবীর হাদিসগুলোকে নিয়ে দর্শন করেছে। হৃদয় স্পর্শময় বর্ণনা স্পর্শময় দিয়ে বয়ান শুরু করেছে। সবাই ওই যুবক ছেলেটির ওই কোরআনের তাফসীর করা চলছে। আর এই মানুষটি তখন ওই মসজিদের একেবারে পিছন দিকটাকে গিয়ে বসে পড়লেন। ওই ছেলেটির বক্তব্য শুনে ওই ছেলেটির কোরআনের তাফসীর করাটা দেখে তার আত্মা যেন ভরে গেল, আত্মাটা জড়িয়ে গেল। ওই সময়তে মজলিস যখন ভেঙে গেছে, ওই সময় এবার ওই মানুষটি না বলো আমের বিনা নাস, তখন লোকদেরকে ডেকে ডেকে বলছে যে ছেলেটি কোরআনের তাফসীর করেছে, ও আমার প্রিয় ভাইরা একটাবার বলুন না। ওই যুবক ছেলেটিকে সুন্দর চেহারা দেখলেই মনে হয় ছেলেটিকে জড়িয়ে ধরে ওই ছেলেটিকে বলে ওই ছেলেটি অন্য কারণ নয়, ওই ছেলেটি হলো আমের বিন আনাসের। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করছে কে যে ওই কালো বউরে কি পালিয়ে গিয়েছিল? কালো চেহারা কুচ্ছিত চেহারা দেখে সকালবেলায় পালিয়ে গেল। 20 বছর পরে ফিরেছে, কিন্তু বাসর রাত্রে ওর স্ত্রী যে গর্ভধারণ করেছে আমের বিন আনাস জানতেন না। সেই ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরে আলেম ওলামা হয়ে কোরআনের তাফসীর করতে সবাই খুব মনোযোগ সহকারে শুনছে। বলছে ওই ছেলেটি কার? বলে অমুকের। ও তো বুঝতে পেরেছে ব্যাপারটা অন্যরকম। আল্লাহর বান্দা মনে রাখো, ওই সময় দেবা যুবক ছেলেটি যখন যুবক ছেলেটির কাছে চলে গেলেন, ওই যুবক ছেলেটির কাছে গিয়ে তাকে সালাম মুসাফা করে বলেছে, ও যুবক ছেলে তুমি মনে রাখো আমি তোমার বাড়িতে যেতে চাই, তোমার বাড়িতে আমি যেতে চাই, কিন্তু তুমি ঘরের ভেতরে চলে যাবে আর আমি বাইরে দাঁড়িয়ে থাকবো। তোমার মাকে তুমি গিয়ে বলবে যে তুমি এখান থেকে 20 বছর আগে তুমি একটা কথা একটা মানুষকে বলেছিলে যে তুমি যেটা অপছন্দ করছো তাতে আল্লাহর কল্যাণ লুকিয়ে আছে। এই কথাটা তুমি তোমার মাকে বলবে। আল্লাহর বান্দা মনে রাখো, ওই সময়তে ওই ছেলেটি তখন ঘরের ভিতরে যাওয়ার পরে তার মাকে বলছো বাজার বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে, ওই লোকটা আপনার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু দেখা করার আগে একটাই কথা বলে দিয়েছে, এখান থেকে নাকি 20 বছর আগে আপনাকে বলেছিলেন, আপনাকে এই কথা বলে দিয়েছিলেন যে যেটা আপনি অপছন্দ করেছেন তাতে আল্লাহর কল্যাণ লুকিয়ে আছে। আল্লাহর বান্দা মনে রাখো, ওই সময় ওই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মা আম্মা যার সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন, বলছে ও ছেলে দৌড়ে দৌড়ে চলে যাও, ওই মানুষটাকে তুমি ঘরের ভিতরে নিয়ে এসো। ওই ছেলেটি ওই মানুষটি অন্য কেউ নয়, ওই মানুষটি হলো তোমার বাজার।
বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, যে মহিলার গর্ভে ওই এত সুন্দর একটা আলেম ওলামা জন্ম নিল, যে যুবক ছেলেটি যে কালো মেয়ের গর্ভে জন্ম নিল, যে কালো কুচ্ছিত চেহারা মায়ের গর্ভে জন্ম নিল, ওই ছেলেটি অন্য কেউ নয়, তিনি হলেন জমানার ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, বর্তমান পরিস্থিতিতে বর্তমান জমানার একটা কথা মাথায় রাখুন, এই রূপবতী নারী